আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাযা দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের জাযা সম্পর্কে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমাদের আমল অনুযায়ী বিনিময় দান করা হবে। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমল যদি খারাপ হয় আর যদি পরকালে জাহান্নামের ফয়সালা আপনার আমার হয়ে যায়, তাহলে আমরা কি সফল কাম হব নাকি? আরো জোরে বলেন, আমরা কি সফল কাম হব নাকি? সফল কাম হব তখন যখন আপনার আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালত কায়েম করবেন। আদালত কায়েম করবেন, কাঠগড়া বানাবেন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্মে কুরআনুল হাকিমে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি বিচার কার্যক্রম করব, মিজানের পাল্লা কায়েম করব, আদালত কায়েম করব। এটা দুনিয়ার মতো কোন আদালত না। দুনিয়াতে আপনি আমি দেখি হাজার হাজার শত শত মামলার আসামি ধুতি কাপড় পরে তাকে জামাই বাবুর মতো আদালত প্রাঙ্গণে তোলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ তাআলার ইচ্ছায় নিশ্চিত রূপে বলা যায় আগামী 100 বছর পরে আপনি আর আমি এই পৃথিবীতে থাকবো না। কথাটা কি ঠিক আছে আমার? 100 বছর পরে নিশ্চিত রূপে আল্লাহ তাআলার হুকুমে এই কথা বলা যায়, অনুমান করা যায় যে আগামী 100 বছর পরে আপনি আর আমি এই পৃথিবীতে কি করব না, থাকবো না। আমরা মুসলমান, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে মানি। কিন্তু পৃথিবীতে আরো অনেক জাতি আছে এমন যারা মূর্তির সামনে মাথা নোয়ায়, লাত মানাত উজ্জাকে মানে, কিন্তু আল্লাহ তাআলাকে মানে না। আমাদের বিশ্বাস আমাদের রব আল্লাহ, তারা আল্লাহ তাআলাকে মানে না। এমনি ভাবে পৃথিবীতে যত ধর্ম, যত বর্ণ, যত যা কিছু আছে আল্লাহ তাআলাকে মানে না, কিন্তু সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা হলো মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? মরণকে মানতে হয়, মৃত্যুকে মানতে হয়। মৃত্যু এটা আপনার আমার জীবনে আসবেই। মৃত্যু, এর থেকে পালানোর কোনো উপায় আছে বলেন? আরো জোরে বলেন, মৃত্যু থেকে পালানোর কোনো উপায় আছে? নাই। মরণ থেকে পালানোর কোনো উপায় নেই। পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের মৃত্যুটা এমন এক সময় আসবে যখন সময় এবং স্থান মিলবে, তখনই মৃত্যু আসবে।
আল্লাহ তাআলা বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় আসবে যখন এক সেকেন্ডও দেরি করবে না, এক সেকেন্ডও আগেও আসবে না। মরণ, মৃত্যু আগে আসবে না, পরেও আসবে না। আমরা অনেকে মনে করি অমুক জ্বরের কারণে মারা গেছে, অমুক ক্যান্সারের কারণে মারা গেছে। আসলে বিষয়টা এমন না। মৃত্যু এটা কোনো রোগের সাথে সম্পৃক্ত না। সৌদির প্রিন্স আজ প্রায় 1.5 যুগের উপরে কোমায় আছে, সে জীবিত, তার জীবন আছে, এটা নিশ্চিত করতে হয় মেশিনের মাধ্যমে। খাবার নাই, দাবার নাই, কোনো ধরনের কথাবার্তা নাই, চেতনা নাই, কিচ্ছু নাই, কিন্তু সে জীবিত। এই যে তার অসুস্থতা তার মৃত্যুকে ডেকে এনেছে, বলেন বলেন এনেছে? আনে নাই। কিন্তু অনেক মানুষ রাতের বেলা পরিবারের সাথে ঠিকমতো খাবার খাইলো, সুন্দর বিশ্রাম নিল, আর সকালবেলা সে ঘুম থেকে কি হয় না, জাগ্রত হয় না। এজন্য মৃত্যু এটা কোনো রোগের সাথে সম্পৃক্ত না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। প্রাণ আছে যার, মরণ আছে তার, যার প্রাণ আছে তার মৃত্যুবরণ করাই লাগবে। মরণ থেকে বাঁচার কোনো ওয়ে নাই, কোনো পদ্ধতি নাই, কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে আমরা এসেছিলাম রূহের জগতে। আমরা এসেছিলাম কোথায়? জোরে বলেন, কোথায় এসেছিলাম? রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা এসেছিলাম মায়ের পেটে। মায়ের পেট থেকে আমরা এসেছি দুনিয়ায়। দুনিয়া থেকে চলে যাব আমরা কবরে, আলমে বরজখে। বরজখ থেকে আমরা উত্থিত হব হাসরের ময়দানে। আমরা নামাজ পড়ি না? জোরে বলেন, আমরা নামাজ পড়ি না? নামাজের মধ্যে আমরা এই কিয়ামতের কথা 5 ওয়াক্ত নামাজই আমরা স্মরণ করি, প্রত্যেকটা রাকাতে রাকাত। কখনো আমরা নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ি, কখনো আমরা নামাজ একাকী পড়ি, কিন্তু স্মরণ আমাদের করতেই হয়। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। পরকালে এবং দুনিয়ায়, ইহকালে এবং পরকালে সমস্ত যা কিছু আছে সব কিছুর অধিপতি একমাত্র তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ, 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 তিনি আল্লাহ। সেই দিন থেকে আপনি আমি বাঁচার মতো কোনো পদ্ধতি নাই, কোনো ওয়ে নাই। কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমলের জাযা দান করবেন, উপহার দান করবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমল ভালো হলে জান্নাত, আমল ভালো না হলে কি? জোরে বলেন, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন, বিচার করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাযা দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের জাযা সম্পর্কে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমাদের আমল অনুযায়ী বিনিময় দান করা হবে। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমল যদি খারাপ হয় আর যদি পরকালে জাহান্নামের ফয়সালা আপনার আমার হয়ে যায়, তাহলে আমরা কি সফল কাম হব নাকি? আরো জোরে বলেন, আমরা কি সফল কাম হব নাকি? সফল কাম হব তখন যখন আপনার আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে।
এখন আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দিবেন জোরে, জোর গলায়, অনেক জোরে জবাব দিবেন যে নামাজ না পড়লে পরকালে জান্নাতের ফয়সালা আপনার আমার জন্য হবে? যাকাত না দিলে পরকালে জান্নাতের ফয়সালা আপনার আমার জন্য হবে? ভালো ভালো আমল না করলে, মন্দ কাজ করলে, গান বাজনা শুনলে, ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফাহিশা কাজ আপনি আমি করলে পরকালে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা হবে? হবে না, জান্নাতের ফয়সালা হবে না। এটা কার কথা জোরে বলেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালত কায়েম করবেন, আদালত কায়েম করবেন, কাঠগড়া বানাবেন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্মে কুরআনুল হাকিমে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি বিচার কার্যক্রম করব, মিজানের পাল্লা কায়েম করব, আদালত কায়েম করব। এটা দুনিয়ার মতো কোন আদালত না। দুনিয়াতে আপনি আমি দেখি হাজার হাজার শত শত মামলার আসামি ধুতি কাপড় পরে তাকে জামাই বাবুর মতো আদালত প্রাঙ্গণে তোলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই নিরীহ আলেম যাদের অপরাধের কোনো পাত্তাই নাই, যাদের অপরাধের কোনো নিশ্চয়তা নাই, ওই ধরনের আলেমদেরকে আদালত প্রাঙ্গণে অতীতের স্বৈরাচার আমলে এমন ভাবে তোলা হয়েছিল যেন তারা ঘোর অপরাধী। একজন আলেমকে গ্রেফতার করার পরে এই ডিবি হারুন উপরস্থ মহলে ফোন করে বলতেছে তাকে কোন মামলায় আসামি দেখাবো। এটা হলো দুনিয়ার আদালত। একজন আলেমকে গ্রেফতার করার পরে ডিবি হারুন উপরস্থ মহলে ফোন করে জানতে চায় যে তাকে কোন মামলায় আসামি করব, তাকে কোন মামলায় গ্রেফতার করব। আয়নাঘরের কথা শুনেননি আপনারা? কথা বলেন, আয়নাঘরের কথা শুনেননি আপনারা? আয়নাঘরের কথা শুনেছেন আপনারা? কিয়ামতের ময়দানে জালেমদের জন্য আয়নাঘর থাকবে আর আলেমরা রাজ সিংহাসনে বসে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমল অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, কিয়ামতের ময়দানে আমি মিজানের পাল্লা কায়েম করব, কিয়ামতের ময়দানে আমি আদালত কায়েম করব। কিয়ামতের ময়দানে ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই আদালতে তাদেরকে কারোর প্রতি কাউকে কোনো বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যে যদি সামান্য পরিমাণ সরিষার দানা সম পরিমাণও ভালো আমল থাকে, এটার প্রতিদান আতাইনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। মন্দ পরিমাণ কোন আমলও যদি সে নিয়ে আসে, এটার প্রতিদানও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাফা বিনা হাসিবিন, কিয়ামতের ময়দানে আমি হিসাব নিকাশ করার জন্য, বদলা দেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানের একচ্ছত্র অধিপতি মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র মালিক তিনি কে? আরে জোরে বলেন না, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদালত কায়েম করবেন। দুনিয়ার আদালত হলো জালিমদের আদালত, দুনিয়ার আদালত হলো জালিমদের আদালত, আর পরকালের আদালত হলো মাজলুমের আদালত। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য
এক পয়সা টাকাও যদি আপনার আমার থেকে কেউ পায়, সামান্য পরিমাণে কারোর প্রতি যদি আমি জুলুম করি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি যদি অন্যায়ভাবে কাউকে গালি দেই, কিয়ামতের ময়দানে তার কাছে আমি ধরাশায়ী হব, সে মাজলুম, আমি জালেম। আমার থেকে যদি কেউ বিন্দু পরিমাণ টাকা পয়সা পায়, আমার থেকে যদি কেউ বিন্দু পরিমাণ জায়গা জমি পায়, আমার থেকে কেউ যদি বিন্দু পরিমাণ কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এটার প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমার দিয়ে তারপরে পার নিতে হবে, আমার দিয়ে তারপরে আমার পার পেতে হবে। বড় ভয়াবহ কিয়ামতের ময়দান। দুনিয়াতে পেশি শক্তির বলে, দুনিয়াতে অর্থশক্তির বলে, দুনিয়াতে টাকার জোরে হয়তো একজন মাজলুমকে আমি ধরাশায়ী করে ফেললাম, একজন মাজলুমকে আমি, একটা গরিব নিরীহ মানুষকে আমি পায়ের সাথে মিশিয়ে দিলাম, কিন্তু না, কিয়ামতের ময়দানে সেই মাজলুম ব্যক্তিটা রাজার হালে উঠবে। আর আপনি আমি যদি কারো প্রতি জুলুম করে জালিম হই, তাহলে বিন্দু পরিমাণও কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো অংশ থাকবে না। এখন আসেন, জুলুমের অনেক প্রকার আছে। এই যে আপনি আমি নামাজ পড়ি না, এটা হলো নফসের উপরে জুলুম। আমাদের মধ্যে যা কিছু আছে, আমাদের বডিতে সবকিছু কার দান? জোরে বলেন। আমাদের অন্তর, আমাদের কলব, আমাদের মধ্যে যা কিছু আছে সবকিছু কার দান? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার দান। এগুলো আপনার আমার মালিক না। এজন্য কিডনি বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নাই, চোখ বিক্রি করা জায়েজ নাই, দাঁত বিক্রি করা জায়েজ নাই। অনেক মা বোনেরা ফেরিওয়ালাদের কাছে চুল বিক্রি করে, এই চুল ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, জায়েজ নেই। হ্যাঁ, কারো রক্ত প্রয়োজন, আপনি মানবতার খাতিরে তাকে দান করতে পারবেন। ইসলাম এই অধিকার আপনাকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা অপরের উপকারের জন্য, এটা আরেক ভাইয়ের উপকারের জন্য। আপনার ভাই দুইটা কিডনি নষ্ট, আপনার দুইটা কিডনি আছে, আপনি কিডনি বিক্রি করতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন? দান করতে পারবেন। কথা বুঝাতে পারলাম? এজন্য মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা জায়েজ। এজন্য আমরা বাড়িতে গিয়ে, বিশেষ করে এই বিষয়টা অনেক বেশি, চুল কিনতে আসে এক ধরনের মানুষ, এই ধরনের চুল ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। আপনারা মা বোনদেরকে আমরা সতর্ক করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে এভাবে বিচার কার্য যখন শেষ করা হবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে এমন এক চোখ দান করবেন, যে চোখ দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কিরে দুনিয়াতে তুই আর আমি না একসাথে চলতাম? দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে, কারণ কি? সূরাতুল মুদ্দাসসিরের কয়েকখানা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথন করবেন। আল্লাহ তাআলা এই কারণগুলো তুলে ধরছেন। জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে। কয়টা কারণ? জোরে বলেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কারণ দর্শাবে? আরো জোর গলায় সবাই জোর আওয়াজে বলেন, কয়টা কারণ দর্শাবে? এগুলো মুখস্থ করতে হবে। 4টা কারণ দর্শাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে তুলে ধরেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, কোন রাস্তা তোমাকে জাহান্নামে এনেছে? জাহান্নামীরা জান্নাতীদের কাছে জবাব দেবে, ও ভাই, আজকে আমি জাহান্নামে এসেছি 4 কারণে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জান্নাতীদের এই প্রশ্নের জবাবে মা সালাকাকুম ফি সাকর, কোন রাস্তা তোমাকে জাহান্নামে এনেছে, কোন অপরাধ তোমাকে জাহান্নামে এনেছে? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। এই বাংলাদেশের শতকরা 100 ভাগ মানুষের মধ্যে মাত্র 10% মানুষ নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে জামাতের সাথে নামাজ পড়ে। এর মধ্যে ইমাম মুয়াজ্জিনরাই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার কয়েকজন 100 ভাগের মধ্যে মাত্র 10%, মাত্র 10%, মাত্র 10% মানুষ। যদি 100 ভাগের মধ্যে 50% মানুষও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, তাহলে এই জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হইতো। কথা বলেন ঠিক না বেটে? ফজরের মুসল্লি, আপনার উপর জুমার নামাজ ফরজ, আপনি জুমার নামাজ পড়তে এসে পড়েছেন, আপনার উপর ফজরের নামাজ ফরজ না? আশ্চর্য কথা। কথা বলেন, ফরজ না আপনার আমার উপর ফজরের নামাজ ফরজ না? তাহলে কেন আসি না? কিছু কিছু মানুষ আছে শুধু জুমার নামাজ আদায় করে, জুমার নামাজ পড়ে। আবার কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে। আর কিছু কিছু মানুষ আছে কপাল পোড়া, এরা বেশি কপাল পোড়া, এরা নিজের জানাজার নামাজেই শুধু উপস্থিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? নিজের জানাজার নামাজে উপস্থিত হওয়া বুঝেন? নিজের জানাজার নামাজে উপস্থিত হওয়া বুঝেন? কি বুঝলেন? যে নিজের জানাজা এখানে তো উপস্থিত না হয়ে উপায় নাই, তখন হাত পা আল্লাহ তাআলা বেঁধে দেয়, তখন না আইসা আর উপায় নাই, 3 কাপড়ের মধ্যে পেঁচায়া সাথী ভাইরা নিয়ে আসে ইমাম সাহেবের সামনে, জোর করে নিয়ে আসে। সারা জীবন যখন নামাজ পড়লি না, আয় আজকে জানাজার নামাজটা তোর জানাজার নামাজে তুই থাক। এরা কমবক্ত, এরা কপাল পোড়া, এরা নালায়েক, এরা নাফরমান। আল্লাহ তাআলা একটা বিধান নামাজ, এই নামাজটা তারা ঠিক মতো আদায় করতে পারে। জাহান্নামীরা বলবে কিয়ামতের ময়দানে, তার জান্নাতি দোস্তকে বলবে, দোস্ত কিয়ামতের ময়দানে আজকে আমি তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আমার ব্যাপারে, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। ও দোস্ত, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, ভালো করে শুনেন, খুব মনোযোগের সাথে শুনেন, এতদিন হয়তো জানতেন না, আজকে তো জানতেছেন। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লো, 1 ওয়াক্ত নামাজ যে বিলকুল ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, চলে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, বাসায় ঘুমিয়ে আছে, একদম ইচ্ছাকৃতভাবে যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ নির্দ্বিধায় কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের উযর ছাড়া ছাড়লো, তরক করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন বলেন নামাজ ধরবেন তো? আরো জোরে বলেন, নামাজ ধরবেন? নামাজ পড়লে এটা তো এলাকা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সমাজ উন্নয়ন হবে। এখন আসেন, আমরা নামাজ পড়ি না কেন? আমরা নিজের কারণে। কার কারণে? জোরে বলেন। নিজের কারণে। ব্যবসায়ী নামাজ পড়ে না ব্যবসার কারণে, রিক্সা চালক নামাজ পড়ে না রিক্সা চালানোর কারণে, একজন বাড়িওয়ালা নামাজ পড়ে না তার বাড়ির কারণে। এই সমস্ত লোকদেরকে ডেকে যদি জিজ্ঞেস করি, ভাই নামাজ পড়েন না কেন? কয় ভাই রিজিকের কারণে, জীবিকা নির্বাহ করার কারণে, টাকা পয়সা ইনকাম করতে যায়, নামাজ পড়ি না। এটা হলো কারণ। এখন আসেন, টাকা পয়সা রিজিকের ওয়াসাত কোন পথে আসে? আমরা যে নামাজ পড়ি না, আমরা যে আল্লাহ তাআলার বিধানগুলো মানি না, আমরা যে আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে নিজের রিজিকের ওয়াসাত করার জন্য আমরা ছুটছি। আমাদের একমাত্র পথ আমাদের পেটকে ঠিক রাখা, আমাদের একমাত্র পথ আমাদের সন্তানকে লালন পালন করা। এজন্য যে নামাজ পড়ি না, আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা
তোমার পরিবারকে নামাজের আদেশ করো, তোমরা তোমার পরিবারকে নামাজের আদেশ করো এবং এই নামাজের উপরে অবিচল থাকো। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে ধন দৌলত চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে টাকা পয়সা চাই না। ও বান্দা, তোমরা যদি নামাজ পড়ো, তোমরা নিজেও নামাজ পড়ো এবং পরিবারকেও নামাজের আদেশ করো, তাহলে কি করব? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়ায় দিব। আপনি দুনিয়ার পিছনে ছুটে অনেক টাকা কামাবেন ঠিক, কিন্তু কোনো বরকত পাবেন না, কোনো বরকত পাবেন না। কারণ কি? আপনার ইনকাম সোর্সটা, আপনার টাকা পয়সা কামাই করার পদ্ধতিটা, আপনার রিজিক তালাশ করার পদ্ধতিটা, এটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না। আল্লাহ তাআলা বলেন নামাজে অবিচল থাকো, পরিবারকে নামাজের আদেশ করো, তাইলে না আমি রিজিক বাড়ায় দিব। এখন রিজিক বাড়ানোর জন্য আমরা ছুটি ব্যবসা প্রতিষ্ঠানে, রিজিক বাড়ানোর জন্য আমরা ছুটি নিজেদের ব্যবসার দিকে, রিজিক বাড়ানোর জন্য আমরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য ছুটি ঠিক, কিন্তু আল্লাহ তাআলার বিধানগুলো মেনে না মেনে, যদি না মেনে ছুটি, তাহলে আল্লাহ তাআলা রিজিক দিবেন আপনাকে আমাকে, অঢেল টাকা পয়সা দিবেন ঠিক, কিন্তু রাতের ঘুম হারাম করে দিবেন। অঢেল টাকা পয়সা দিবেন ঠিক, আপনি জনসম্মুখে সবার সাথে যে ফ্রিডম ভাবে চলাফেরা করতেন, এই চলাফেরা করা হারাম করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে। আল্লাহ তাআলা অঢেল টাকা পয়সা দিবেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাছ খাওয়া নিষেধ করবেন, গরু গোশত খাওয়া নিষেধ করবেন, খাসির গোশত খাওয়া নিষেধ করবেন, সব খাওয়া নিষেধ করবেন। তখন শুধু দুইটা রুটি খাইবেন আর একটু সবজি খাইবেন। তাহলে এত টাকা পয়সা থেকে লাভ আছে? কথা বলেন, লাভ আছে কোনো? কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার পথে চলি, আমরা যদি আল্লাহ তাআলার বিধানগুলো মানি, আমাদের রিজিক বৃদ্ধি করার ওয়াদা কার? আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করবেন। নামাজ ধরবো তো ইনশাআল্লাহ?